2018 সালের 9 ডিসেম্বর পশ্চিম বর্ধমানের কাঁকসার জঙ্গলমহলে বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ খুন হন দুষ্কৃতীদের গুলিতে। দলের বৈঠক সেরে বাড়ি ফেরার পথে সরস্বতীগঞ্জ গ্রাম সংলগ্ন এলাকায় হামলার মুখে পড়েন তিনি ও তার সঙ্গীরা। অভিযোগ, রাস্তা আটকে লাঠি, রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় প্রায় 40 জন দুষ্কৃতী। পালানোর চেষ্টা করলে সন্দীপের মাথায় ও বুকে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত হয় বিজেপির কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায়। সেদিনে তন্ময়ের বাইকেই চেপেছিল সন্দীপ, সেই বাইক নিয়ে আজও ঘুরে বেড়ায় তন্ময়। তারা অভিযোগ করেন শেখ সাইফুল সহ একাধিক জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। বিজেপির তরফে অভিযোগ তোলা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিয়েই এই খুন করানো হয়েছিল। সন্দীপ ঘোষের মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে কাঁকসা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত। তৎকালীন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও পরবর্তীকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন সেখানে। তারা সকলেই হুঙ্কার দিয়ে বলেছিলেন, যেদিন বিজেপি ক্ষমতায় আসবে সেদিন আবার ফাইল খোলা হবে, পার পাবে না সন্দীপ ঘোষের হত্যাকারীরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ বাড়ছে পরিবারের ও এলাকার মানুষদের মধ্যে। বিজেপি সরকার গঠন করতেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তদন্ত আবার হবে, দোষীরা কেউ ছাড়া পাবে না। এই কথা শোনার পরেই সন্দীপের বাবা বিজয় ঘোষের কিছুটা স্বস্তি ফিরেছে। তিনি ছেলের মূর্তির সামনে দাঁড়িয়ে বলেন, চাপা কষ্ট নিয়ে বেঁচে আছি। বর্তমান বিজেপি সরকারের কথা শুনে মনে হচ্ছে শাস্তি পাবে দোষীরা। পার্টি করতে যে এই তার ফল হলো, কি করব, করার তো আমাদের কিছু নাই। আমরা কি ভেবেছি যে এরকম হবে? না, ঠিক আছে, তাহলে সিবিআই তদন্ত করে দেখো এরা করলে কে। সেই সিবিআই তদন্ত এখনো হয়নি। 8 বছর পেরোতে চললো, সিবিআই তদন্ত এখন হয় না। আমার দিলীপ ঘোষ মহাশয় এসেছিলেন, ওনাকেও বলেছি, আরো বিজেপির উচ্চ অফিসাররা সব এসেছে। এবার তো রাজ্যে বিজেপি সরকার। হ্যাঁ, বিজেপি সরকার। আমি তো এটাই চাই যে সিবিআই তদন্ত হয়ে আর আসল দোষী যারা তারা ধরা পড়বে। খুব কাছ থেকে দেখেছিল সন্দীপের মৃত্যু। সেই বন্ধুর মৃত্যুর কথা শুনলে আজও শিউরে ওঠে বিজেপি কর্মী তন্ময় কর ও জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের মন। রানা খাঁ এবং সুজিত মণ্ডল এরা ছিল। আমরা পরপর 3টে গাড়ি নিয়ে আসছিলাম। সামনে সরস্বতীগঞ্জের জঙ্গলের সামনের দিকে একটা পুকুর পাড় আছে, ওইখানে কিছু লোক এসে হঠাৎ আমাদের উপরে চড়াও হয়। চড়া হওয়ার পর গুলির আওয়াজ শুনতে পায়। আমার গাড়ির পেছনে সন্দীপ বসছিল, সন্দীপ গাড়ি থেকে সোজা লুটিয়ে পড়ে। আর আমরা সাইডে জঙ্গল ছিল, কেউ জঙ্গল দিয়ে চলে যায় আর কেউ মাঠের দিকে চলে যায়। তারপর আমরা সেই রাতে খবর পাই যে সন্দীপে গায়ে একটা গুলি লাগে এবং সন্দীপ মারা যায়। আমরা জানি যে 4ই মে 2026 সালে এক অগণতান্ত্রিক সরকারের পতন হয়েছে এবং পশ্চিমবঙ্গের মাটিতে নতুন সূর্যের উদয় হয়েছে। এর আগে যতজন এই লড়াইয়ে প্রাণ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো সন্দীপ ঘোষ, যে আমার ভাই, সহকর্মী এবং আমার খুব কাছের ছেলে ছিল। বিগত 2018 সালে 9 ডিসেম্বর তৃণমূলের জিহাদি গোষ্ঠী শেখ সাইফুল, জায়রুল মিদ্দা কাংলা, সুধীর বাউরি এবং এর সাথে আরও অনেকে চক্রান্ত করে পরিকল্পনা মাফিক আমার উপর আক্রমণ করে এবং আমার জায়গায় সন্দীপ ঘোষের মাথায় এবং বুকের পাঁজরে গুলি লাগে এবং আমার পেটেও গুলি লাগে। সেই ঘটনায় সন্দীপ ঘোষ তৎক্ষণাৎ প্রাণ হারায়। তাই সরকার বদল হতেই ফের আশায় বুক বাঁধছে সন্দীপের পরিবার থেকে বন্ধু সকলেই। দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট, আমার কথা নিউজ।